নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে এমন একটি সরকারি ব্যাংকের পক্ষ থেকে বের হওয়া নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে যে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। হ্যাঁ, ঠিকই শুনছো, যে মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই ব্যাংকের চাকরি। আর এখানে অ্যাপ্লিকেশন করতে প্রার্থীর বয়স মিনিমাম লাগবে 18 বছর। সুতরাং 18 বছর এবং মিনিমাম মাধ্যমিক কোয়ালিফিকেশন যার রয়েছে এবং যাদের হায়ার কোয়ালিফিকেশন তাদের কথাও বলছি, সমস্ত প্রার্থীরা কাইন্ডলি ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে যে ইনফরমেশনটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেখানে সমস্ত স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে, প্রত্যেকটি স্টেট থেকেই যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তাদের মধ্যে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং আসাম, ত্রিপুরা, সমস্ত স্টেটের বাসিন্দারাই অ্যাপ্লিকেশন করতে পারছে। তো রাজ্যের 23 জেলা থেকেই কিন্তু মেল ফিমেল প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে A to Z সমস্ত বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করব, কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথেই শুরু করব। ফার্স্ট অফ অল তোমাদের জানাতে চাই যে এখানকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, তার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। তো ক্যান্ডিডেটকে অবশ্যই থাকতে হবে 10 স্ট্যান্ডার্ড পাস বা ম্যাট্রিকুলেশন পাস বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার অনেকের প্রশ্ন হতে পারে, দিদি উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে কি অ্যাপ্লিকেশন করতে পারবো না? হ্যাঁ, কেন পারবে না? অবশ্যই পারবে। মিনিমাম মাধ্যমিক মানে হায়ার কোয়ালিফিকেশন যাই থাক না কেন, সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা যদি থাকে তবেই তুমি আবেদন করতে পারবে। শুধু তাহলে হবে না, প্রত্যেকটি স্টেট ওয়াইজ, যেহেতু প্রত্যেকটি স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই লোকাল ল্যাঙ্গুয়েজে লিখতে, পড়তে, বলতে জানতে হবে, তবেই কিন্তু সে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো ধরো, তাহলে ওয়েস্ট বেঙ্গলে বাংলা জানাটা ম্যান্ডেটরি, বাংলা জানবে অবশ্যই। এবার কিছু ক্ষেত্রে তোমাদের আবার নেপালি রয়েছে, তো লোকাল ল্যাঙ্গুয়েজটা জানাটা প্রয়োজন। বাংলা ভাষা দক্ষতা লাগবে মাধ্যমিক পাশের পাশাপাশি। এবার এই যে তোমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস, সেটা 1/5/2025 এই তারিখ অনুযায়ী কমপ্লিটলি মাধ্যমিক পাস থাকতে হবে। তবে যারা রিসেন্টলি এবছর মাধ্যমিক পাস করলে সেরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকো, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, বিকজ তাদের 18 বছর হয়নি। যাদের হয়ে যাবে সেরকম ক্যান্ডিডেট থাকলে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। স্টেট ওয়াইজ আলাদা ভ্যাকেন্সি রয়েছে, তো তুমি যে স্টেটের হয়ে অ্যাপ্লিকেশন করবে সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার জানতে হবে। আসলে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে, স্টেট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হোক, সমস্যা নেই। আর এখানে তোমাদের আরো কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো দেখাই। ন্যাশনালিটি, তো এখানে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, এছাড়া নেপাল, ভুটানের থাকলেও হবে। তো বেসিক্যালি আমি ইন্ডিয়ান সিটিজেনশিপের কথাই বলবো। আর এজটা ক্যালকুলেট করা হবে 1/5/2025, অর্থাৎ 1 মে অনুযায়ী তোমাদের বয়সটাকে হিসেব করা হচ্ছে। মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 26-এর মধ্যে, 18 থেকে 26 বছর। এবার তোমাদের এখানে 1999 থেকে 2007-এর মধ্যে যাদের জন্ম তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার আরেকটি বিষয় বলে রাখি, এটা তো ইউআর ক্যাটাগরি 18 থেকে 26 বলা হলো, কিন্তু যদি তোমার SC/ST সার্টিফিকেট থাকে তাহলে 5 বছরের ছাড় পাবে। সুতরাং 18 থেকে তাহলে সে 31 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার চান্স পাচ্ছে। যদি ওবিসি হয় তাহলে 3 বছরের ছাড় পাবে। সুতরাং সে 18 থেকে 29 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। আর পিডব্লিউডি ক্যান্ডিডেট হলে 10 বছরের ছাড়। তো এইভাবে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় থাকছে। আর মহিলাদের ক্ষেত্রে এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও কিন্তু ছাড় থাকবে ক্যাটাগরি ওয়াইজ।
তো প্রপার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তবেই কিন্তু তুমি কাস্ট সার্টিফিকেটের যে ছাড়গুলো পাও সেগুলো পাবে, নইলে কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি হিসেবেই তোমাকে আবেদন করতে হবে। এবার এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট 23 তারিখ, মানে মে মাসের 23 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে, কিন্তু তোমাদের কোনো রকম দেওয়া হবে না এডিটের উইন্ডো। অর্থাৎ যদি অ্যাপ্লিকেশন করো সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করতে হবে, বিকজ এডিটের কোনো অপশন থাকছে না। তাই কোনো কারণে যদি তোমাদের কোনো ভুল ত্রুটি কিছু ঘটে থাকে, কারেকশনের কোনো স্কোপ তুমি পাবে না। আশা করি বুঝতে পেরেছো এটুকুটা। এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড মেইল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবে, যাতে করে পরবর্তী সমস্ত রকম রিসিভিং কমিউনিকেশনগুলো তোমরা যাতে সময় মতো আপডেট পেয়ে যেতে পারো। অ্যাপ্লিকেশন ফিজও তোমাকে পেমেন্ট করতে হবে। ফুলফিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে তবে অ্যাপ্লিকেশন করবে। বাই চান্স ফিস পেমেন্ট হয়ে গেল, ফিস কিন্তু ফেরত পাবে না, কারণ নন রিফান্ডেবল ফিস। এখানকার পে স্কেলের লেভেলটা তোমাদের দেওয়া রয়েছে। 19,500 থেকে শুরু করে 37,815 পর্যন্ত তোমাদের পে স্কেল রয়েছে। অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা হলে এখানে কিন্তু বেতন খুব ভালো মানের দেওয়া রয়েছে। একটা ভালো মানের বেতনে কিন্তু মাধ্যমিক পাশে ব্যাংকের একটি চাকরি। তো এবার আমি সরাসরি তোমাদের দেখাতে চাই যে এখানে অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে। তো তোমাদের বলেছিলাম যে এখানে তোমাদের 23 তারিখ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, 3 তারিখ থেকে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়েছে। এবং অ্যাপ্লিকেশন করলে মানে যে তোমাদের দায়িত্ব শেষ তা কিন্তু নয়। অ্যাপ্লিকেশন ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এখানে 7 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি প্রিন্ট আউট বের করে রাখতে হবে, কারণ এই প্রিন্ট আউটটা তোমরা কিন্তু জুন মাসের 7 তারিখের পরে আর পাবে না। তো এখানে দেখো তোমাদের এই যে প্রিন্ট আউটটা সেটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আবার দেখাতে হবে। তো এবার সরাসরি দেখাই যে ফার্স্ট অফ অল তোমাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো যাদের রেজিস্ট্রেশন নতুন তারা সরাসরি নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবে। আর যদি তোমাদের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সরাসরি রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোডে ক্লিক করতে হবে। আর যারা নিউ রেজিস্ট্রেশন করবে তারা সরাসরি ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করবে। তো আমি সেই মতো ক্লিক করে নিলাম। তো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে কটি স্টেপ রয়েছে একটু দেখো। বেসিক ইনফরমেশন, ফটো অ্যান্ড সিগনেচার, ডিটেলস, প্রিভিউ, আপলোড, পেমেন্ট, এই 6টি স্টেপ রয়েছে। এই 6টি স্টেপ তোমাকে পূরণ করতে হবে। তো যেখানে তোমাদের স্টার্ট রয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করাটা ম্যান্ডেটরি। তো ফার্স্ট নেম তোমাদের থাকছে, ফার্স্ট নেমের জায়গায় 35টা ক্যারেক্টার ম্যাক্সিমাম। স্টার রয়েছে মানে দিতেই হচ্ছে। আর এখানে সেই নামটাই দিবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার পাশের সার্টিফিকেটের স্টাইলি যে নামের স্পেলিং বা ডেট অফ বার্থ রয়েছে সেটাই তোমাকে দিতে হবে। কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় আবার কনফার্ম ফার্স্ট নেমের ওখানে আবার তোমার ফার্স্ট নেমটা দিতে হবে। মিডিল নেমটা সবার থাকে না, যাদের নেই সে তো দেবে না। লাস্ট নেমও অনেকের থাকে না, আর যাদের রয়েছে তাদের তো দিতে হবে। এবং আলাদা করে আবার ফুল নেমটাও এখানে টাইপ করতে হবে। এবার দেখো মোবাইল নাম্বার, 10 সংখ্যার যে মোবাইল নাম্বার, 0 বাদ দিয়ে 91 তো আগে থেকেই দিয়ে দিয়েছে। তো 10 সংখ্যার মোবাইল নাম্বার দেওয়ার পরে কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় আরেকবার করে সেই নাম্বারটাই টাইপ করতে হবে। এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বারের জায়গায় তুমি তোমার সেকেন্ড মোবাইল নাম্বারটা দিতে পারো, 10 সংখ্যার ডিজিট। এবার অল্টারনেটিভ মোবাইল নাম্বার অনেকে নিজস্ব মোবাইল নাম্বার থাকে না, আবার চাইলে কেউ গার্জেনের নাম্বারও দিতে পারো, সমস্যা নেই। রয়েছে মেল আইডি, এখানে ডোমেন নামটা সিলেক্ট করে নেবে। ডোমেন নেম ধরো আমি চুজ করলাম @gmail.com। তো এখানে তোমার মেল আইডি দেওয়ার পরে এখানে @gmail.com এর জায়গায় সেটা অলরেডি বসে গেল, শুধু জাস্ট মেল আইডিটা দিতে হচ্ছে। কনফার্ম মেল আইডির জায়গায় আরেকবার করে মেল আইডিটা দিতে হবে। এবং এখানে সিকিউরিটি কোডের জায়গায় এই কোডটিকে তোমাকে বসাতে হবে। এবং এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে তোমাকে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে, মানে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে, সরি অ্যাপ্লিকেশন নয়। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এবার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করে পরবর্তী স্টেপগুলোকে কমপ্লিট করতে হবে, যেখানে তোমার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, ডিটেলস আপলোড করতে হবে। তো এইভাবে তোমাকে ডিটেলস দিয়ে প্রিভিউ করে ফিস পেমেন্ট করে আপলোড করতে হবে। পেমেন্ট করে কমপ্লিট করে তো এবার নোটিফিকেশনে ফিরে যাব। তো দেখো এখানে প্রত্যেকটি স্টেটের নাম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, প্রত্যেকটি স্টেট রয়েছে। তো পশ্চিমবঙ্গের মানে আসাম রয়েছে, বিহার রয়েছে, প্রত্যেকটি স্টেট তোমরা দেখতে পাচ্ছ। তো ওয়েস্ট বেঙ্গলে যারা বাসিন্দা তারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে। ওয়েস্ট বেঙ্গলের হয়ে ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের
অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ হচ্ছে, টোটাল 500টি ভ্যাকেন্সি রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমাদের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কি রয়েছে দেখে নাও, কি কাজ করতে হবে। এই প্রশ্নটা অনেকেরই থাকে যে দিদি এই পোস্টের ক্ষেত্রে কি কাজ হবে। তো এখানে বলা রয়েছে অল দ্য নর্মাল অ্যান্ড রুটিন ডিউটিস অফ দ্য সাবঅর্ডিনেট স্টাফ গ্রেড ফর পারফরমেন্স টু হুইচ নো স্পেশাল পে ফর শ্যাল বি পেয়েবল। তো তোমাদের এখানে দেখো আরো যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো বলি। অ্যাপ্লিকেশন ফিসটা, তো এখানে যে অ্যাপ্লিকেশন ফিসটা দিতে সেটা হচ্ছে 600 টাকা দিতে হবে, এবং এই 600 টাকাটা তোমাদের জেনারেল ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটকে। আর 100 টাকা ফিস তোমাদের এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান ওম্যান ক্যান্ডিডেট, মানে যে কোনো ওম্যান ক্যান্ডিডেটও তারা কিন্তু সম্পূর্ণ 100 টাকায় অ্যাপ্লিকেশন করতে পারবে, আর বাকিদের 600 টাকা লাগবে জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি কে। তো তোমাদের লোকাল ব্রাঞ্চে কিন্তু পোস্টিং হবে, এবং সিলেকশন প্রসিজার রয়েছে অনলাইন টেস্ট। তো অনলাইন টেস্টে তোমাদের জেনারেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি অ্যারিথমেটিক, সাইকোমেট্রিক টেস্ট এগুলো থাকছে। নাম্বার অফ কোশ্চেন 25টা করে কোশ্চেন থাকবে, 25 করে নাম্বার থাকবে, টোটাল 100টা কোশ্চেন, 100 নাম্বার। ইংলিশ এবং হিন্দি তোমরা পাবে। ইংলিশ যে যে ল্যাঙ্গুয়েজ মিডিয়ামে এক্সাম দিতে প্রেফারেন্স দেবে সেই ল্যাঙ্গুয়েজে এক্সাম দেবে, 80 মিনিট সময় থাকছে। এক্সাম সেন্টার বলি, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা সেন্টার পেয়ে যাবে। তারা মিডিয়াম পাচ্ছে কিন্তু ইংলিশ, হিন্দি, বাংলা, মানে বেঙ্গলি, মানে বাংলা তারা পাচ্ছে, ল্যাঙ্গুয়েজ তারা বাংলা পাচ্ছে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার পরে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যাতে করে কবে রিটেন টেস্ট হচ্ছে সেটা জানার জন্য। একটা ফটো আইডেন্টিটি প্রুফ এবং অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। এক্সামিনেশন সেন্টারটাই খুঁজছিলাম এতক্ষণ, নোটিফিকেশনটা তো অনেকটাই বড়। তো সেন্টার এখানে তোমাদের শিলিগুড়ি থাকছে, কলকাতা থাকছে, আর দেখি কি রয়েছে এখানে, অ্যালফাবেটিক্যালি দেওয়া রয়েছে। তো এই দুটোই আশা করি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে থাকছে। কল্যাণীটা পাচ্ছ, আর আপাতত দেখছি না, মানে এগুলো তোমাদের লোকাল এক্সাম সেন্টার থাকছে। আর এখানে তোমাদের বলা রয়েছে কি কি ডকুমেন্টস দিতে হবে। এজ প্রুফ হিসাবে ডেট অফ বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিক পাশের অ্যাডমিট, ফটো আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ, কাস্ট সার্টিফিকেট থাকলে এই সমস্তটা দিয়ে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে করা হচ্ছে। সিগনেচার ফটো সবটাই আপলোড করতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন সবটাই দিতে হচ্ছে, এবং হাউ টু অ্যাপ্লাই এখানেও সমস্ত ডিটেলস বলা রয়েছে। যদি তোমাদের ফুল অ্যাপ্লাই প্রসেস লাগে অবশ্যই বলো। আর এই টাইপের যদি আরো বিভিন্ন রকম ইনফরমেশন পেতে হয় অবশ্যই জানিও। আর অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে লিঙ্কটি সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।